হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার এই ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো এখানে আমি বুটের ডাল, আমাদের লক্ষ্মীপুর জেলায় এই ডালকে বলা হয় বুটের ডাল, আর ঢাকায় এসে শুনেছি অ্যাঙ্গার ডাল। তো অ্যাঙ্গার ডাল আর বুটের ডাল যে যে নামে জানেন, আমরা বুটের ডাল বলে পরিচিত। তো আমি ডালটা একটু ভালো করে ভেজে যখন একটা সুন্দর সুগন্ধি ঘ্রাণ বের হয়েছে, তখন এটাকে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বড় একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো দিব, আর কিছুই দিব না। বাকি মশলাগুলো আমি পরে দিব। আমি সেজনা দিয়ে ডাল দিয়ে আজকে রান্না করছিলাম। আবার পাশের চুলা ভাত দিয়ে দিয়েছি। ভাত হওয়ার পরে আমি এই যে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করতে কিন্তু সাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে এবং আমার পরিবারের কাছে। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এই ঢেঁড়স ভাজি পছন্দ করে। কিছু কিছু ভাজি আমার পরিবারে সবাই খুব পছন্দ করে খায়। তো এখন তো গরমের সময় ঢেঁড়স, ভেন্ডি আর ঢেঁড়স তো একই। তো আমরা ভেন্ডি নাও বলি, ঢেঁড়সও বলি। তো করলা ভাজি, ঢেঁড়স ভাজি, উস্তা ভাজি, এই ভাজিগুলো খুব ভালো লাগে গরমের সময়, বিশেষ করে পাতলা ডাল দিয়ে। তো এখানে আমি ঢেঁড়স এনেছি 1 কেজি, কারণ রাতে আর দুপুরে খাবো এই জন্য। তো এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, একটু তেলও বেশি দিয়েছি। ভাজির মধ্যে সবসময় একটু তেল বেশিই লাগে। তা আজকে আমি এই ঢেঁড়স ভাজি করতেছি লোহার কড়াইয়ের মধ্যে ভাজলে নিচে লেগে যায় না, কিংবা ভাজিটা প্যাকাশে হয়ে যায় না, খুব সুন্দর কালারের মধ্যে খুব দ্রুত হয়ে যায় এই লোহার কড়াইয়ের মধ্যে রান্না করলে। তো আমি রমজানে এই কড়াইয়ের মধ্যে ইফতার ভেজেছি। এই কড়াইটা চুলার মধ্যে দিলে একটু নড়াচড়া করে না, একবারে শক্ত মতো বসে। তো এখানে এই যে ভেন্ডি ভাজি করতে তো তেমন কিছুই দিতে হয় না, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া। তা আমার চুলাই দুইটা হচ্ছে, ডালটাও সিদ্ধ হয়ে আসবে, বেশিক্ষণ লাগবে না। আর করব তেলাপিয়া মাছ ভুনা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা, আপনারা যারা আমার এই কাজগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি ঢেঁড়সটা আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি বেশি একবারে করব না, প্যাকাশে করব না, একটু শক্তর মধ্যে ভাজি করব। এই ঢেঁড়স ভাজিটা এত ভালো লাগে। আমি রান্না করতেছি, আমার মা আমাকে সব কিছু কেটে পরিষ্কার করে দিচ্ছে। মা মেয়ে যদি দুজন একসাথে কাজ করি তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়, খুব দ্রুত শেষ হয়ে যায়। আর আমি যদি একা করি তাহলে কিন্তু অনেক সময় লাগে, সব কিছু কাটতে হয়, পরিষ্কার করতে হয়, তারপর রান্না করতে হয়, তো অনেক সময়ের সাপেক্ষে। তো আমার মা কী করে, যখন শরীর ভালো থাকে, সুস্থ থাকে বা কাজ করে, আমার মা আর আমি সুন্দরভাবে আমার সংসারে যাবতীয় সব কাজ করি। আমরা কোনো খালা বুয়া রাখি না, কারণ আমাদের কাছে ওনাদের রান্না বলেন, ওনাদের কাজকর্ম বলেন, কোনো কিছুই পছন্দ হয় না। নিজের কাজ নিজে আস্তে ধীরে করব, অল্প অল্প করে করব, তারপরে সুন্দর করে করার চেষ্টা করব। ওনারা অনেকগুলো টাকা নেয়, সপ্তাহে 2-3 দিন আসে, কাজও সুন্দর মতো করে না। তো টাকা দিয়ে কেন পরের কথা শুনবো বলেন? আমরা কথা বলবো না, ওনাদের কথাই উপরে থাকে, এজন্য আমি পছন্দ করি না। আগে রাখছি আমার ওয়াশরুম, বেসিন, ঘর মোছার জন্য, কিন্তু এখন এইসব কাজে আমি করি আলহামদুলিল্লাহ। কারণ আমার কথা হচ্ছে, আমার কাজ আমি সকালে না করলে বিকেলে করব, বিকেলে না করলে দুপুরও করব। আমার কাজ আমি যখন খুশি তখন করতে পারবো। আমি এখন রান্নার চুলায় দিয়েছি, উনি তাড়াহুড়া করে আসবে, এসে বলবে যে কিচেন খালি করেন, আমার কাজ আছে, আমি অন্য বাসায় যাব কাজ করতে। তো এই জন্য আমার এগুলো পছন্দ না, আমার মারও পছন্দ না। এই জন্য আমরা রেখেছি, কয় মাস
রেখেছি অনেক, কিন্তু এই 2-3 মাস রাখি না, আর রাখার ইচ্ছাও নেই। নিজের কাজ নিজে আস্তে ধীরে করব। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সেজনার সাথে যে সেজনা ঢেলে দিয়েছি ডালের সাথে, তারপরে দিয়ে দিলাম একটা নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ। আমরা বোম্বাই মরিচ বলি, অনেকে নাগা মরিচ বলে। তো আমার সেজনাটা হয়ে গেছে যখন, তখন আমি বেশি করে রসুন আর পেঁয়াজের ভাগারটা দিয়ে দিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছও ভাজি করে সুন্দর করে ভুনা করে নিয়েছি, আর একটু ভাগার দিব। আমার এই রমজানের অনেক দিন আমার দইয়ের ব্যবসাটা বন্ধ ছিল, কারণ ঢাকা তো পুরা ফাঁকা হয়ে গেছে, মানুষজন ছিলই না। তো এই জন্য আমিও চাঁদ রাতের আগের দিন থেকে আমার দইয়ের ব্যবসাটা আমি বন্ধ করে রেখেছি। তো ফ্রিজ পরিষ্কার করব, তার আগে আমি সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। এখানে সিঙ্গারা, পুরি আর সাপ এগুলো খেয়ে তারপর আমি ফ্রিজ পরিষ্কার করব। এর আগে আমি সুন্দর করে আমার দুপুরে রান্নাগুলো করে রেখেছি, কারণ রান্না করে রাখলে কাজটাও অনেক হালকা হয়ে যায়, অনেক টেনশন মুক্ত থাকি। আর না হয় যত কাজে করব রান্নার প্রতি একটা টেনশন থাকে, কাজও ভার মনে হয় যে কখন এটা শেষ করব, কখন কিচেন রুমে গিয়ে রান্নার কাজ শুরু করব। তো এই জন্য আগে আমি রান্নার কাজ শেষ করছি, তারপর আমি নাস্তা করছি। নাস্তা করে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করলাম। আমি ফ্রিজের সব কিছু ডয়ের তাক সব কিছু খুলে দিয়েছি। আমার মা সুন্দর করে সেগুলোকে ধুয়ে ফ্যানের নিচে দিয়েছে পানি ঝরানোর জন্য। আর এদিকে আমার ফ্রিজে আমি সুন্দর করে বরফগুলো ফেলে একবারে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি দইয়ের ব্যবসা অনেক দিন বন্ধ রেখেছি। আমি 1 তারিখ থেকে দইয়ের ব্যবসা শুরু করব, এই জন্য আমি আগে ফ্রিজটা পরিষ্কার করতেছি, কারণ ফ্রিজ পরিষ্কার থাকতেই হবে দইয়ের ব্যবসা করতে হলে। আমার তো সবসময় ফ্রিজ পরিষ্কার থাকে, তারপরও দইয়ের ব্যবসা করলে একটু ঘন ঘন এই ফ্রিজ পরিষ্কার করতে হয়, কারণ ফ্রিজে অনেক ঘন ঘন খোলা পরে অনেক আইস জমে যায়। তারপরে ফ্রিজে একটু গন্ধ হয়ে গেলে দই একটু নষ্ট ভাব হয়ে যায়। অনেক কিছু বিবেচনা করিয়ে সবসময় এই ফ্রিজ পরিষ্কার করতে হয়। তো আমার তো মাস শেষ হয়ে গেছে, আজকে মাসের 29 তারিখ। আমার দুধ নেই, দই নেই, ফ্রিজে কোনো মাছ নেই, কারণ যা 2-1 পোটলা আছে ওগুলো ওই ডিপে রেখে দিয়েছি। আমার মাস শেষ হয়ে গেছে, আমার সব বাজার করতে হবে। তো ভাবছি এখন যেহেতু ফ্রিজে আমার কোনো কিছুই নেই, তা আগে আমার বাসার সব কাজ শুরু করব, তার আগে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজ পরিষ্কার করলে আমার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো আমি কাল পরশু আমি দুধের অর্ডার দিব। দুধের অর্ডার দিলে দুধটা যখন ফ্রিজের মধ্যে ঢুকে যাবে, দই বসানোর পরে দইটা যখন ফ্রিজের মধ্যে চলে যাবে, তখন কিন্তু আমার এই দইটা ফ্রিজটা 24 ঘন্টা ফিল আপ থাকবে। খালি হওয়ার সম্ভাবনা খুব কম, কোরবানি ছাড়া আর খালি হবে না। তো এই জন্য আমি আগে সুন্দর করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার ফ্রিজটা বেশি একটা ময়লা হয়নি, হালকা পাতলা ময়লা হয়েছে। তারপর আমি সুন্দর করে আমি আর আমার মা সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে ফেলছি। এখন অনেকটা টেনশন মুক্ত, এখন যে কোনো টাইমে আমি দই বসাতে পারবো, দুধের অর্ডার দিতে পারবো। এই জন্য আগে আমি আমার রান্নার কাজ শেষ করে, নাস্তা শেষ করে তারপরে ফ্রিজের কাজ করেছি। আমার এই ফ্রিজটা পরিষ্কার করতে 1 থেকে 1.5 ঘন্টা 2জন মানুষের লাগে। আমি ফ্রিজ পরিষ্কার করি, মা ফ্রিজের যাবতীয় যা আসে সব পরিষ্কার করে। তো প্রিয় ভাইয়া আপুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।